এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম আতিক। মোহাম্মদ তৌহিদুল ইসলাম আতিক আহত আমরুল ইউনিয়ন কৃষক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খাজানপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব রেজাউল হক তালুকদার রেজা ভাই, আহ্বায়ক খাজানপুর উপজেলা কৃষক দল। এখানে উপস্থিত আছেন, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এনামুল হক খাইন, সভাপতি খাজানপুর উপজেলা বিএনপি। আরো উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, আহ্বায়ক বগুড়া জেলা কৃষক দল। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিএনপির কর্মীবৃন্দ, সভাপতি হল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমরুল ইউনিয়ন শাখার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা ইফতারের আয়োজন করেছি দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা বিএনপি যাতে আগামী দিনে ভোট লড়াই সংগ্রামে আমরা মানুষের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে পারি, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাজানপুর উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন হারেজউদ্দিন হারেজ ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ করতেছি। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি উনি আরো 2-3 জায়গায় দাওয়াত থাকার কারণে আমাদের এখানে উনি শেষ পর্যন্ত থাকতে পারছেন না। তিনি আমাদের মাঝে এখন আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে কথা বলে উনি চলে যাবেন। আমি এখন কথা বলার জন্য অনুরোধ করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন এনামুল হক শাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র রমজান মাসে শাহজাহানপুর থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, কৃষক দলের শাহজাহানপুর থানা শাখার সভাপতি, সংগ্রামী সভাপতি, আমাদের সবার প্রিয় নেতা, প্রিয় ভাই জনাব রেজাউল করিম তালুকদার, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে প্রধান অতিথি হিসেবে শাহজাহানপুর থানা বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল রনি, সাইফুল ইসলাম রনি, সাবেক যুব নেতা সহ জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শাহজাহানপুর থানা বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক, জেলা বিএনপি নেতা, শাহজাহানপুর থানা বিএনপির বর্তমান কমিটি সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মন্ডল। উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক দলের মধ্যে হারেস এবং আবু শাহিন সাইনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। যেহেতু ইফতার মাহফিল, আমি সবার নাম বলে সময় না নষ্ট করতে চাই না। আর আমার আর একটা প্রোগ্রাম রয়েছে, সেখানেও যেতে হবে। সে কারণে আমি 2-1 মিনিট কথা বলে আপনাদের মধ্যে বিদায় নিতে চাই। প্রিয় ভাই, আজকে রমজান মাস, রমজান মাস বছরের সবচেয়ে সেরা মাস, নাজাতের মাস। আমরা মুসলমান, এই মাস যারা পেয়েছে, এই রমজানুল মোবারকে এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হতে পেরেছে, আমি মনে করি তারা সবাই সৌভাগ্যবান। আল্লাহ পাক নিশ্চয়ই এই রমজান রোজার মুখে যারা এখানে আছেন, ইনশাআল্লাহ তাদের সবার দোয়া কবুল করবেন এবং তারা সবাই মুক্তি পাবেন এবং তাদের জীবনের যত পাপ রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন,
ইফতার সামনে রেখে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। ইনশাল্লাহ আমরা সেই দোয়া কবুল হবে বলে আমরা বিশ্বাস করি এবং দোয়া করি যাতে আমরা সবাই আজকে এখান থেকে নাজাত পেয়ে যাই। প্রিয় ভাইরা, এই পরিবেশটা আমাদের সৌভাগ্য যে আজকে আমরা এই রমজান মাসে এরকম ইফতার মাহফিলে মানে উপস্থিত হতে পেরেছি। আজকে শাহজাহানপুরের বিএনপির উদ্যোগে 81টা ওয়ার্ডে ধারাবাহিকভাবে ইফতার মাহফিল হচ্ছে এভাবে। পাশাপাশি কৃষক দল, যুবদল, ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অথচ এই কিছুদিন আগে 17 বছর ধরে আমরা কিন্তু ইসলামিক জলসা থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে এবং এইরকম ইফতার মাহফিলে আমরা গতবারে এভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি নাই। আজকে এই ইফতার মাহফিল উপস্থিত হতে পেরে আমরা সেই রবের প্রতি কৃতজ্ঞতা জানাই, যার অশেষ কৃপায় আমরা আজকে ইফতার মাহফিল উপস্থিত হতে পেরেছি। প্রিয় ভাইরা, আমি দোয়া করতে চাই আজকে ইফতারকে সামনে রেখে আমরা দোয়া চাই যারা গত 17 বছর এদেশের গণতন্ত্র, এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য স্বৈর শাসক, গণহত্যাকারী, মুসলিম বিরোধী শেখ হাসিনা পতন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর সেই সাথে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করি, যিনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা শহীদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটের অধিকার আদায়ের জন্য বিগত 17 বছর ধরে ব্যাপকভাবে নিপীড়ন নির্যাতন স্বীকার করেছেন। তারা এখন লন্ডনে অবস্থান করছেন। আমরা দোয়া করব ইসলামকে সামনে রেখে আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ করে এবং তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের মাঝে ফিরে দেন এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে আমরা বিজয়ী করতে পারি এবং এদেশের মানুষের গণতন্ত্রকে ফিরে আনতে পারি। এই দোয়া করি। আপনারা সবাই বিএনপির পাশে থাকবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, যার বাড়ি বগুড়া, যিনি আমাদের গর্ব, যিনি 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন সুস্থ এবং ভালো রাখে এবং তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আনে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। যেহেতু আমার একটা ইফতার রয়েছে, আমি আপনাদের মাঝ থেকে আরেকটা বিদায় নিয়ে আমি ইফতার মাহফিলে যেতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বগুড়া জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ জেলার বিএনপি বিপ্লবী সভাপতি সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাধারণ উপজেলা ওলামা দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জাহিদুর রহমান জাহিদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে যে একটি অন্যায় বিরোধী শক্তিশালী রাষ্ট্র আমাদের ওপর চেপে বসেছিল। এই রমজানুল মোবারক মাস ইনসাফের মাস, ভালোবাসার মাস, ভ্রাতৃত্বের মাস, সত্যের মাস, ন্যায়ের মাস। আজকের এই রমজানুল মোবারক মাসেও শত চেষ্টা করে আমরা ইফতার মাহফিল করতে পারিনি, কোরআনের মাহফিল করতে পারিনি। আজকের এই ময়দানে আমরা কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন অঙ্গ দল নিয়ে, জাতি দল, ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একটি প্রতিষ্ঠা শান্তির ঠিকানা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সেজন্য আগামী দিনে যে কোনো ডাকে আপনাদেরকে সাড়া দিলে শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন এবং আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা বিজয়ী করবেন। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। পবিত্র রমজানের মোবারক মাসের এই শপথ হোক, এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ওলামা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধুনট উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব শামীম আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রানী ভাই, উপস্থিত বগুড়া জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, শাহজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে ধনট উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘ 15 বছর আমরা এই মুক্ত আবহাওয়ায় ইফতার মাহফিল করতে পারিনি। তারই ধারাবাহিকতায় গত নভেম্বরের 9 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় আমরা কৃষক দল সারা বাংলাদেশে মানুষের দ্বার প্রান্তে গিয়ে তারেক রহমানের 31 দফা বার্তা আমরা কিন্তু পৌঁছে দিয়েছি বন্ধুরা আমার। তারই ধারাবাহিকতায় আজকের এই ইফতার মাহফিল বলতে পারেন। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের আনাচে কানাচে তারেক রহমানের বার্তা। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, একটি কৃষি বান্ধব সরকার প্রতিষ্ঠিত করার যে বার্তা, সেই বার্তায় কিন্তু আপনাদের মধ্যে আমরা কিন্তু বুঝে দিয়েছে বন্ধুরা আমার। আপনারা জানেন আমরা ইতিপূর্বে 3 মাস ব্যাপী কৃষক সমাবেশ শেষ করেছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা তার ধারাবাহিক নাই আজকের এই ইফতার মাহফিলে সেই তারেক রহমানের বার্তা আজকে আমরা প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি। শহীদ জামাল হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যোগ্য ভিতর যোগ্য সন্তান জনাব তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম আহমেদকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আজিজুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মাজিরা মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল হালিম দুদুকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অধ্যক্ষ শাহজাহানপুর উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত ইফতার পার্টির আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আজিজুল হক রেজাউল হক ভাই, উপস্থিত বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে ইফতার পার্টি বগুড়া জেলা আয়োজিত আজকে শাহজাহানপুর উপজেলার এই ইফতার পার্টিতে আয়োজন করেছে, আমি সত্যি আজকে অনেকদিন পর এই স্কুল মাঠে এত সুন্দরভাবে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং কৃষক দলের সকল সদস্যবৃন্দকে যে আগামী দিনে এই দল যেন আরো সামনের দিকে অগ্রসর হয়, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি সাধারণ উপজেলা বিএনপির সংগ্রামী কোষাধ্যক্ষ এবং আমরুল ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রবিউল ইসলাম রফিককে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের উদ্যোগে শাহজাহানপুর উপজেলা শাখা সংগ্রামী সভাপতিত্ব করছেন সংগ্রামী আহ্বায়ক রেজা তালুকদার এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বগুড়া জেলার আহ্বায়ক কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি এবং সদস্য সচিব হিসেবে আমাদের শাহজাহানপুর থানা সদস্য সচিব আজিজুল ভাই সহ আমরা সামনে ভূমিষ্ঠ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত ভাইয়েরা এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইফতার সামনে নিয়ে বেশিক্ষণ কথা বলতেও ভালো লাগে না, কথা শুনতেও ভালো লাগে না। সবাই আমরা যেহেতু রোজাদার, আমরা সামনে শুধু বিশেষ করে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো এবং দেশবাসী বিশেষ করে আমাদের যারা 5ই আগস্টে যারা আহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব এবং আগামী বাংলাদেশ এই নির্মাণে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফা যে 31 দফা আমাদের সামনে দিয়েছে, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটা নেতাকর্মী আমরা যারা বিশেষ করে ইউনিয়ন ওয়ার্ড থেকে আমরা যারা এসেছি এগুলো বিষয় নিয়ে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্যের সুদীর্ঘায়ু কামনা করে আজকের আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রবিউল ইসলাম রফিককে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি সাধারণ উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আজিজুল ইসলামকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। একটু পিছিয়ে আসা না, জুম তো করতেছেন, একটু পিছিয়ে জুম করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজাহানপুর উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি রেজা তালুকদার, উপস্থিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই সহ উপস্থিত আমার সামনে অনেক নেতাকর্মী এবং মহিলা নেত্রী সহ উপস্থিত ছাত্রদল, যুবদল, কৃষক দল সহ সামনে উপস্থিত মুসলিম হিন্দু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন এবং সত্যত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত 15 বছর আমরা এই মাঠে বিএনপির কোনো ইফতার মাহফিল করতে পারিনি। আমরা আজকে আমাদের সৌভাগ্য যে এই মাঠে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একটা ইফতার মাহফিল করতে পারছি। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা বাংলাদেশের এই নতুন করে যে স্বাধীন হলো, এই স্বাধীনতার জন্য যারা জীবন দিচ্ছে তারা ঢলের মাগফিরাত কামনা করি এবং যারা আহত তাদের সুস্থতা কামনা করি এবং যারা হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত সাধারণ উপজেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আক্তার সুমি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক জনাব সামিল আলম স্বামীকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই এবং আরও উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী। সবাইকে এবং আমার সামনে যারা ইফতার মাহফিলে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে
আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই ইফতারি মাহফিলে আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইফুল ইসলাম সাবিকে। এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের সম্মানিত আমাদের প্রধান অতিথি বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম রনিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া শাহজাহানপুর উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ইফতার মাহফিলে সভাপতিত্ব করছেন শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব রেজাউল হক তালুকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব সামিউল আলম সামি। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম সহ শাহজাহানপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল এবং শাহজাহানপুর উপজেলার কৃষক ভাই ও বোনেরা সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, রোজা আমাদেরকে সংযম শিক্ষা দেয়। রোজা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্য একটি দিন। আমরা এই রোজা থেকে শপথ নিতে চাই আমরা আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ ভুলে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুসলমান ভাইরা যেন মিলেমিশে থাকতে পারি। এবং আপনারা জানেন গত 17 বছর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার শেখ হাসিনায় তাড়ানোর জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি তার মাস্টার মাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আমি গত 5ই আগস্ট যে ছাত্র জনতা ভাইয়েরা শাহাদত বরণ করেছেন আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রার্থনা করি মহান আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। এবং গত 5ই আগস্ট যে আমার ছাত্র জনতা ভাই ও বোনেরা যারা আহত হয়ে বিছানায় এখনো আহত অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন যখনই বাংলাদেশের মানুষ কোন বিপদের সম্মুখীন হয় তখনই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশের নিরীহ জনগণ যখন কুল কিনারে পাচ্ছে না, যখন তারা দিশারা হয়ে গেছে তারা কি করবে, ঠিক এমনি এক সময় 26শে মার্চ কালুরঘাট বেতাল কেন্দ্র থেকে একটি আওয়াজ এসেছিল, আমি মেজর জিয়া বলছি। এবং মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীনতা অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ তাদের বুকে সাহস পেয়েছিল মেজর জিয়ার এই ঘোষণার মধ্যে দিয়ে। তাই আমি মনে করি এবং আপনারা সবাই জানেন মেজর জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। পরবর্তীতে 1971-এর পর বাংলাদেশে যে সরকার গঠন করেছিল তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে লুণ্ঠন করেছিল, চুরি করেছিল, রাজধানী করেছিল এবং আমাদের বাংলাদেশের মানুষ ভালো ছিল না। তাই তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি সোনার খনি, চোরের খনি। আসলে আগে নিজেকে ভালো হতে হয়, তার উপরেই নির্ভর করবে আপনি কিসের খনি পাবেন, আপনার কর্মীরা সোনা হবে না চোর হবে। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করার পর
প্রথমে উনি যেটি মনে করেছিলেন বাংলাদেশকে নামক রাষ্ট্রটি যদি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, প্রথমে যেটি দরকার কৃষকদের ভাগ্য উন্নয়ন করা দরকার। তাই তো উনি কোন জমানা ছাড়াই 100 কোটি টাকা কৃষকদের মাঝে বন্টনের ব্যবস্থা করেছিলেন। জিয়াউর রহমান বিদেশ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি, হারভেস্টার এবং উন্নত বীজ এনেছিলেন এবং কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেছিলেন, যার ফলশ্রুতিতে অল্প দিনের মধ্যে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষকরা যেন মানসম্মত বীজের মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেটির ব্যবস্থা করেছিলেন। বিএনপি যখনই সরকার গঠন করে তখনই কৃষক বান্ধব সরকার গঠিত হয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার শাসন আমলে 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন এবং কৃষি ঋণ 5,000 টাকা পর্যন্ত মওকুফ করেছিলেন। বিএনপি মানে কৃষি বান্ধব সরকার। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই কৃষকদের কথা চিন্তা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে আপনাদের কথা ভাবেন, কৃষকদের কথা ভাবেন। তিনি ভাবেন কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং বাংলাদেশের মানুষ ভালো থাকবে। তাই তো তিনি বাংলাদেশের কৃষকের মান উন্নয়নের জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং উনি বলেছেন বাংলাদেশ দেশে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে সেই সরকারটি হবে কৃষি বান্ধব সরকার। আমরা গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছিলাম তার মূল নেতৃত্ব দিয়েছিলেন দেশ জনাব তারেক রহমান। তিনি বলেছেন আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি, আমরা রাজনীতি করি মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য রাজনীতি করি। আমাদের একটি চাওয়া হবে বর্তমান সরকারের কাছে আপনারা অতি দ্রুত নির্বাচন দিন, আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশের জনগণের হাতে ক্ষমতা দিয়ে দিন। আমরা বিএনপি মনে করে ভোটের মাধ্যমে যে সরকার গঠন করতে পারবে আমরা তাকে সাধুবাদ জানাবো। আমরা চাই দিনের ভোট যেন দিনে হয়, দিনের ভোট যেন রাতে না হয়। আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, আপনি অত্যন্ত একজন শিক্ষিত মানুষ, আপনি আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনি বাংলাদেশের মধ্যে একজন অত্যন্ত শিক্ষিত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। আমি মনে করি ভবিষ্যতে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য যেটি সুন্দর হবে, যেটি মঙ্গল হবে সেটি আপনি করবেন। বাংলাদেশের জনগণের প্রত্যাশা আপনার কাছে একটি, আপনি অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন ইনশাআল্লাহ। এবং জনগণ আপনাকে সারা জীবন মনে রাখবে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যতদিন থাকবে ততদিন আপনাকে মনে রাখবে। তাই আমি আপনার কাছে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অতি দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দিবে তার হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। এটি দেশ এবং মানুষের জন্য সবচেয়ে মঙ্গল হবে। জনাব তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য এবং নিশ্চিত করার জন্য বিএনপি রাজনীতি করে। জনাব তারেক রহমান বলেছেন ক্ষমতার তার কোনো লোভ নেই। তিনি দেখেছেন ক্ষমতায় কি কি হয়। তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন। উনি ক্ষমতার লোভী নন, উনি একটি চান, সেটা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারে এবং বাংলাদেশের মানুষ যেন তাদের ভোটের ন্যায্য অধিকার ফিরে দিতে পারে, তারা যেন সঠিকভাবে ভোট দিতে পারে, তারা যেন রাতের ভোট দিনে দিতে পারে। এইটি যেন তারেক রহমান চান। সর্বোপরি আমাদের উত্তরের সময় হয়ে গেছে, তাই আমি বলতে চাই আপনারা সবাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আপনারা সবাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন,
অপু সাহেবের জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন এবং 5ই আগস্টে যে ছাত্র জনতার বিপদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এখন দোয়া পরিচালনা করেন। আপনারা হল্লা করবেন না, আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। সম্মানিত ছবি গাড়িগুলো পিছনে যারা সিএনজি এবং রিক্সা রাখছেন দয়া করে সরেন। পিছনে যাদের রিক্সা এবং সিএনজি আছে সম্মানিত এখন দোয়া পরিচালনা করবেন হাফেজ জাহিদুর রহমানকে দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। اللهم امين. اللهم انت السلام وانت السلام ورحمة يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انك عفو تحب العفو فاعف عني. يا رب العالمين. ইয়া আল্লাহ, বাংলাদেশ কৃষক দল শাহজাহানপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, এই রমজানুল মুবারক মাসে, রহমতের মাসে, বরকতের মাসে, নাজাতের মাসে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের সকলের উপর তোমার খাস রহমত দান করো। আল্লাহ তাআলা, আমাদের সকলের জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, খাস করে আমাদের সকলের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তার উত্তরসূরি আল্লাহ আরাফাত রহমান কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পুরোপুরি সুস্থতা করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করো। আমাদের সকলের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আপামর জনসাধারণের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানকে সুস্থ হয়ে আল্লাহ আমাদের মাঝে নির্দোষে খালাস হয়ে এদেশে এসে মানুষের মাঝে হাল ধোয়ার তৌফিক দান করো। এদেশের মানুষের সেবা করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা দোয়া করি যে পরিবারের উপর তোমার খাস রহমত দান করো। রব্বুল আলামিন, তারেক রহমানের হায়াত বাড়াই দাও। বেগম খালেদা জিয়াকে পুরোপুরি সুস্থতা করো। আর রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করার তৌফিক দান করো। আগামী দিনে যে নির্বাচন আসবে সবাইকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দলের হাতকে শক্তিশালী করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা, খাস করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড় জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভাই রনি। দিন রাত পরিশ্রম করে, আল্লাহ তার পরিশ্রমকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, সামিউর আলম স্বামী দপ্তর সম্পাদক কৃষক দল বগুড়া জেলা, আল্লাহ তাকেও তুমি কবুল করো। আল্লাহ তাআলা, আমাদের শাহজাহানপুর উপজেলার সংগ্রামী কৃষক দলের সভাপতি রেজাউল হক তালুকদার রেজা ভাইকে তুমি কবুল করো। এদেশের কৃষক মানুষের মধ্যে থেকে তাকে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করে দাও। আমাদের সকলের প্রিয় আলহাজ আজিজুল ইসলাম আজিল ভাই, আল্লাহ সদস্য সচিব শাহজাহানপুর উপজেলা কৃষক দলের, রব্বুল আলামিন আপ্রাণ চেষ্টা করে মানুষকে একত্র করার জন্য। আল্লাহ তাআলা, আমাদের সকলকে আল্লাহ আমাদের দোয়া করে বেগম খালেদা জিয়াকে পুরোপুরি সুস্থ হয়ে লন্ডন থেকে হাসি মুখে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করো। দীর্ঘদিন যাবৎ মানুষের মাঝে আসে নাই, মানুষের মাঝে আসতে পারে নাই, আসতে দেয় নাই নির্যাতিত নিপীড়িত নেত্রী। আল্লাহ মেহেরবানি করে দোয়া করে তাকে তুমি পুরোপুরি সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ, এখানে উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা মাটি ও মানুষের নেতা নাওমুল হক শাহিন ভাইকে তুমি কবুল করো। আল্লাহ, হারিদুদ্দিন হারিদ ভাই এসেছিল, আইদুর রহমান বিদ্যুৎ ভাই, আব্দুল হাকিম মন্ডল ভাই সহ যত নেতা কর্মী এসেছিল সবাইকে তুমি মানুষের মাঝে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমার বন্ধুবান রফিকুল ইসলাম রফিক ভাই যখন এই বিএনপির প্রোগ্রাম থাকে আল্লাহ তখন সেখানেই চলে আসে। আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি হায়াতুত তয়্যিবা সিরাতে কুল্লে দান করো। আল্লাহ মেহেরবানি করে 24-এ যারা আল্লাহ ছাত্র জনতা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, যারা নিহত হয়েছে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই দেশের উপর তোমার খাস রহমত দান করো।
হায় আল্লাহ তাআলা আজকের ইফতারকে তুমি কবুল করো, কৃষক দলকে সকল মানুষের কৃষকের জন্য কাজ করার তৌফিক দান করো। হায় আল্লাহ আরবাদ রহমান কোকো, হায় রব্বুল আলামিন তার কবর আযাব মাফ করো, কবরটা জান্নাতের টুকরা বানাও, তার পরিবারের উপর খাস রহমত দান করো। হায় রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি নেক হায়াত দারাজ করো, আমাদের তারাবিকে তুমি কবুল করে নাও, আমাদের ইফতারকে তুমি কবুল করে নাও। হায় আল্লাহ আর কোন জালিম সরকার যাতে আমাদের মাঝে না আসে, যারা মাহফিল বন্ধ করে, ইফতার মাহফিল বন্ধ করে, সাহারির সময় বাড়িতে থাকতে পারি না, ইফতারের সময় ইফতার করতে পারি না। আয় রব্বুল আলামিন এরকম জালিম শাসিত সরকার যাতে আমাদের মাঝে আর না আসে সে তৌফিক দান করো। রব্বুল আলামিন মোনাজাতের শেষ ভাগে আবারও ফরিয়াদ করি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বীর বেশে নির্দোষে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করো, এদেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তার পরিবারের উপর খয়র ও বরকত দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين.